আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের এই কাজগুলো সমাধান করে দিয়েছিলাম। আর 19 পৃষ্ঠার মোট 4টি কাজ রয়েছিল, এই 4টি অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্ট সাজানো আছে গণিতের, সেইখান থেকে তোমরা এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমরা এই ক্লাসে 2.2 সমানুপাত নিয়ে আলোচনা করব এবং কাজ যা আছে সমাধান করে দেব। মনে করি সুহাগ কোনো দোকান থেকে 10 টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং 25 টাকা দিয়ে একটি 1 কেজি লবণ কিনল। এখানে লবণ ও চিপসের দাম অনুপাত 25:10। আশা করি বুঝতে পেরেছ। তো 25 এবং 10 দুটোটা 5-এর গুণনীয়ক। এটাও 5 দ্বারা ভাগ যাবে, এটাও 5 দ্বারা ভাগ যাবে। আর অনুপাত মানেই ভাগ, অনুপাত মানে ভগ্নাংশ। 3টা রূপে প্রকাশ করা যায়। বা 5:2 মানে 5 5 25, 5 দুগুণে 10, দুটোটাই 5 দিয়ে ভাগ যাবে। তো শর্ট করা হয়ে গেছে। আবার সোহাগদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 70, এদের মধ্যে ছাত্র 50 জন এবং ছাত্রী 20 জন। এখানে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত 50:20 বা 5:2, মানে 50কেও 10 দ্বারা ভাগ যায় এবং 20কেও 10 দ্বারা ভাগ যায়। 5×10 10 দুগুণে 20। উভয় ক্ষেত্রে অনুপাত দুইটি সমান। অতএব আমরা বলতে পারি 25:10 সমান 50:20। এই অনুপাতে 4টি রাশি আছে। 25 হচ্ছে প্রথম রাশি, 10 হচ্ছে দ্বিতীয় রাশি, 50 হচ্ছে তৃতীয় রাশি, 20 হচ্ছে চতুর্থ রাশি। তাই এখানে বলা যায় অনুপাতে 4টি রাশি আছে। এই 4টি রাশির একটি সমানুপাত তৈরি করেছে, মানে সমান দুইটি অনুপাত পাওয়া গেছে, এই জন্যই তা হচ্ছে সমানুপাত। এর মধ্যে প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 10, তৃতীয় রাশি 50, চতুর্থ রাশি 20 হিসেবে বিবেচনা করলে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এই বক্সের ভিতরে একটি গুরুত্বপূর্ণ হেডলাইন আছে। তো গুরুত্বপূর্ণ লাইনটা তোমরা খেয়াল করো। 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা 20 নম্বর পেজে গেলাম। সমানুপাতে প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় এবং তৃতীয় রাশি সমজাতীয় রাশি হবে, অর্থাৎ 4টি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক সমানুপাতের রাশি দুইটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়। সমানুপাতে প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। সমানুপাতে এই চিহ্নটা দিয়ে সমানুপাতিক চিহ্নটা দিয়ে বোঝানো হয়। চিহ্নের পরিবর্তে এই চিহ্নটা দিয়ে ব্যবহার করা যায়, সমানুপাত চিহ্ন ব্যবহার করা হয়। অতএব আমরা লিখতে পারি 25:10 সমানুপাত চিহ্ন 50:20। আশা করি বুঝতে পেরেছ। এই যে 20 এবং 25 এটা হচ্ছে প্রান্তীয় রাশি, 10 এবং 50 হচ্ছে মধ্য রাশি। এরপরে দেখো আবার প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এবার আমরা অনুপাত যেহেতু উপরে নিচে ভগ্নাংশ আকারে লিখতে হয় বা ভগ্নাংশ আকারে লেখা যায়, তো প্রথম রাশি ডিভাইডেড দ্বিতীয় রাশি ইকুয়াল তৃতীয় রাশি ডিভাইডেড চতুর্থ রাশি। বা এবার আমরা আর গুণ করতে পারি প্রথম রাশির সাথে চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি। তো এটা লক্ষ্য করো, এভাবে এটা সাজানো হয়েছে। তো ত্রৈরাশিক আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। মনে করি প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি যথাক্রমে, মনে করি যেহেতু এখানে কোনো সংখ্যা উল্লেখ নাই তাই মনে করতে বলা হয়েছে, তাই 9, 18, 20। তবে 9 হচ্ছে প্রথম রাশি, তৃতীয় রাশি 18 এবং 20 হচ্ছে তৃতীয় রাশি। তো সূত্র অনুযায়ী চতুর্থ রাশি, তাই চতুর্থ রাশির জায়গায় কোনো রাশি দেওয়া নাই, তো চতুর্থ রাশি বসানো হয়েছে। সমান দিয়ে
দ্বিতীয় রাশি 18 এবং তৃতীয় রাশি 20 বসানো হয়েছে। এবার যেহেতু আমাদের চতুর্থ রাশি বের করতে হবে, তাই চতুর্থ রাশি এখানে লিখে 9 এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে এই দুইটি সংখ্যার নিচে ভাগ অবস্থায় বসানো হয়েছে। 9 দিয়ে 18কে কাটাকাটি চাই, 9 দুগুণে 18 এবং 20 দুগুণে 40 উপরে, সুতরাং চতুর্থ রাশি 40। তো এইভাবে সমানুপাতিক 3 রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। আশা করি এটাও বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। লক্ষ্য করো, সমানুপাতে প্রথম চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে এবং সমানুপাতে দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। এই বিষয়টা এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এই বিষয়টা। এরপরে দেখো উদাহরণ 2। এখানে একটি উদাহরণ রয়েছে 3, 6, 7 এবং চতুর্থ রাশির সমানুপাতি নির্ণয় করো। এখানে প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি 6, তৃতীয় রাশি 7। যেহেতু আগের সূত্র এটার মতোই আমরা এই অঙ্কটার চতুর্থ রাশি বের করব। তো ঠিক প্রথম রাশি 3 বসানো হয়েছে, চতুর্থ রাশি দেওয়া নাই, চতুর্থ রাশি লেখা হয়েছে। দ্বিতীয় রাশি 6, তৃতীয় রাশি 7। এবার চতুর্থ রাশি এই পাশে রেখে 3 গুণ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে এবং 3 দ্বারা 6কে কাটাকাটি করলে 2 থাকে, 2 দিয়ে 7কে গুণ করলে 14 পাওয়া যাবে। নির্ণয় চতুর্থ সমানুপাতিক 14। এরপরে আমরা 21 পৃষ্ঠারে চলে যাব। 21 পৃষ্ঠারে দেখো একটা উদাহরণ 3-এ 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। এখানে প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 7, চতুর্থ রাশি 14। আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তো প্রথম রাশি 8, চতুর্থ রাশি দেওয়া আছে 14, দ্বিতীয় রাশি দেওয়া আছে 7 এবং তৃতীয় রাশি দেওয়া নেই। তো তৃতীয় রাশি রেখে পরবর্তীতে তৃতীয় রাশি এই পাশে নিয়ে এসে এই পাশের গুণ অবস্থায় যে ছিল 8 গুণ 14, তা এই পাশে নিয়ে 7-এর নিচে ভাগ অবস্থায় লেখা হলো। 7 দিয়ে 14কে কাটাকাটি করলে হবে 2, 2 দিয়ে 8কে পূরণ করলে হবে 16। এটাই হচ্ছে তৃতীয় রাশি। এটাও ক্লিয়ার। তো এরপরে বক্সের ভিতরে দুইটি কাজ রয়েছে, আমরা এই কাজটি সমাধান করব। এবার ক নাম্বার একটি খালি ঘর অনুপাত 9, তারপরে সমানুপাত। এই চিহ্নটা একটু আগে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, এই চিহ্নটা আর এই চিহ্নটা একটাই, এটাকে সমানুপাতের চিহ্ন। সমানুপাত 16 অনুপাত 8। তো চলো ক নম্বর অঙ্কের সমাধানটা দেখি আমরা। তো ক নম্বর অঙ্কের সমাধানটা আমরা এভাবে করতে পারি। তো প্রথম রাশি দেওয়া নাই, খালি ঘর। দ্বিতীয় রাশি 9, তৃতীয় রাশি 16, চতুর্থ রাশি 8। তো সূত্র অনুযায়ী আমরা বসাইলাম প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এরপরে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো প্রথম রাশি তো খালি ঘর দেওয়া নাই, তাই প্রথম রাশি লিখলাম। চতুর্থ রাশি 8 দেওয়া আছে, তো 8 বসানো হয়েছে। দ্বিতীয় রাশি 9 এবং তৃতীয় রাশি 16। প্রথম রাশি রেখে 8 যেহেতু গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে ভাগ অবস্থায় হয়ে গেছে। তো 8 দিয়ে 16কে ভাগ করলে 2 পাবো, 9 দিয়ে 2কে গুণ করলে 18 পাবো। এটাই হচ্ছে প্রথম রাশি। তো এই খালি ঘরে আমরা 18 বসিয়ে দেব। তো 18 মানে অনুপাত 9 সমানুপাত 16 অনুপাত 8। এটাই হচ্ছে এটার আনসার। পরবর্তী অঙ্কে বলছে খ নম্বরে 9 অনুপাত 18 সমানুপাত 25 অনুপাত, তারপরে খালি ঘর। তো এটার সমানুপাত আমরা নির্ণয় করব। তো দেখো আমরা জানি লিখে আমরা সূত্রটা প্রয়োগ করলাম। আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তো আমরা জানি যে প্রথম রাশি হচ্ছে 9, দ্বিতীয় রাশি চতুর্থ রাশি বসাবো, খালি ঘর যেহেতু দেওয়া নেই, চতুর্থ রাশি লিখলাম। দ্বিতীয় রাশি 18, তৃতীয় রাশি 25। এবার চতুর্থ রাশি এই পাশে রেখে 9 গুণ অবস্থায় ছিল, এই পাশে ভাগ অবস্থায় লিখলাম এবং 25-এর সাথে 9 যাবে না, শুধু 9-এর সাথে 18 ভাগ যাবে। তো 9 দুগুণে 18, 2 লিখলাম। 25-এর সাথে 2 গুণ করলে আমরা 50 পাবো। এটাই হচ্ছে চতুর্থ রাশি। তো 50 যেহেতু এখানে 50 আমরা বসিয়ে দিলাম। তো 50 খালি মানে 50 অনুপাত, এখানে 50 হবে না, এটা ভুল সামনে লিখেছি। 9
অনুপাত 18 সমানুপাত 25 অনুপাত 50। আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা উদাহরণ 1, 2, 3 এবং দুটি কাজের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।